আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বর্তমান সময়ে যারা নতুন সৌদি আরবে আসবেন তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। পাশাপাশি যারা সৌদি আরবে নতুন অবস্থান করতেছেন তাদের জন্যও কিন্তু এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আমি 7টা পয়েন্ট আপনাদেরকে জানানোর চেষ্টা করব। এই 7টা পয়েন্টে প্রবাসীদের যে ধরনের সমস্যাগুলো হয়ে থাকে, সৌদি আরবের প্রবাসীদের যে ধরনের সমস্যাগুলো হয়ে থাকে সেই সমস্যাগুলো নিয়ে কথা বলার চেষ্টা করব, যে কি কি সমস্যা আমাদের এই সকল প্রবাসীদের 7টা বিষয় হয়ে থাকে। যেমন আপনি ভিসা নিয়েছেন, সৌদি আরবে আসলেন, আসার পর 1 নাম্বার পয়েন্টে আমি যেটা বলবো সেটা হচ্ছে সাপ্লাই কোম্পানি। আপনারা সাপ্লাই কোম্পানির ভিসাগুলোতে সৌদি আরবে আসতেছেন, আপনাদেরকে বলা হচ্ছে ডাইরেক্ট কোম্পানির ভিসা, কিন্তু সৌদি আরবে আসার পর দেখা যাচ্ছে যে সাপ্লাই কোম্পানি। আপনার কফিলের যে নিজস্ব কাজ সেই কাজটা কিন্তু নেই। আর নিজস্ব কাজ যদি আপনার কফিলে না থাকে তাহলে আপনার কফিল ভাড়াতে আপনাকে অন্যত্র কাজে দেয়। সাপ্লাই কোম্পানির সিস্টেমটা হচ্ছে আপনার কফিল যা অন্যত্র কাজে দিল আপনাকে এক প্রকার বিক্রি করে দেওয়া। যদি আপনি বিক্রি হয়ে যান তার মানে আপনাকে যত টাকা দিয়ে অন্য আরেকটা কোম্পানি কিনে নিল সেই টাকা অনুযায়ী কিন্তু আপনাকে কাজ করাবে। এক্সাম্পল, আপনাকে 3,000 সৌদি রিয়াল দিয়ে কেনা হয়েছে, আপনাকে কিন্তু 3,000 সৌদি রিয়ালেরই কাজ করতে হবে। আপনি চাইলে ওই যে 1200 রিয়াল পাচ্ছেন কিংবা 1,000 রিয়াল পাচ্ছেন সেই অনুযায়ী কাজ করবেন তা কিন্তু হবে না। আপনাকে কঠোর পরিশ্রম তারা করাবে, করিয়ে কিন্তু সেই লাভবান কোম্পানিও হবে, পাশাপাশি আপনার যে ব্যক্তিগত কফিল সেই কফিলও কিন্তু লাভবান হবে। মাঝখান থেকে আপনি কিন্তু দুই দিক থেকে ক্ষতিগ্রস্ত। 1 নাম্বারে হচ্ছে আপনি টাকা দিয়ে সৌদি আরবে আসার পর এই ধরনের কাজ করতেছেন, 2 নাম্বারে হচ্ছে কঠোর পরিশ্রম করতেছেন কিন্তু টাকা ইনকাম করতে পারতেছেন না। এটা কিন্তু জটিল একটা সমস্যা আমাদের প্রবাসীদের জন্য। আর 2 নাম্বারে দ্বিতীয় যে বিষয়টা আমি আপনাদেরকে বলবো, কফিল বা কোম্পানি খুঁজে না পাওয়া। অনেক সময় দেখা যায় যে আপনারা একটা ভিসা সৌদি আরবে আসার জন্য নিয়েছেন কিন্তু কফিল এবং কোম্পানি খুঁজে পাচ্ছেন না। কফিল এবং কোম্পানি যদি আপনি খুঁজে না পান তার মানে আপনাকে সৌদি আরবে আপনার আত্মীয় স্বজন ভাই বিরাদারের কাছে কিন্তু থাকতে হবে। এটা কিন্তু জটিল একটা সমস্যা সৌদি আরবে। আপনি 3-4 লাখ টাকা দিয়ে সৌদি আরবে আসলেন, কফিলই খুঁজে পাচ্ছেন না, কোম্পানি খুঁজে পাচ্ছেন না। এরকম হাজারো প্রবাসীর সাথে হচ্ছে। আপনারা যে ভিসাটা নিচ্ছেন যাচাই বাছাই করে ভালোভাবে দেখে শুনে নেওয়ার চেষ্টা করবেন। যদি কফিল খুঁজে না পান ধরবেন কাকে, সেই বিষয়টাও কিন্তু আপনারা একটু জেনে বুঝে নেওয়ার চেষ্টা করবেন। 3 নাম্বারে যে বিষয়টার কথা বলবো, ইকামা না পাওয়া। সৌদি আরবে আপনারা আসছেন কিন্তু ইকামা পাননি, এ ধরনের কিন্তু অনেক প্রবাসী রয়েছেন। আপনারা কফিল খুঁজে পেয়েছেন, ভিসাও ঠিক রয়েছে, কিন্তু কফিল আপনাকে ইকামা দিচ্ছে না। ইকামা চাইতে গেলে অনেক ধরনের কথা আপনাকে শোনাচ্ছে, কিংবা আপনাকে ইকামার কথা কফিলের কাছে বললে সে কোনো জবাব দিচ্ছে না, কিংবা আপনি ইকামা পাচ্ছেন না। এটা কিন্তু একটা জটিল সমস্যা। সৌদি আরবে থাকতে হলে অবশ্যই আপনাকে ইকামা নিতে হবে। যদি ইকামা আপনি না পান তাহলে কিন্তু একটা অবৈধ প্রবাসীর মতোই আপনাকে কাজ করতে হবে। নতুন আসার পর আপনাকে অবশ্যই ইকামা করতে হবে 90 দিন পর্যন্ত। 90 দিন পর্যন্ত আপনি বৈধ প্রবাসী, কিন্তু 90 দিন পার হয়ে গেলে আপনি কিন্তু অবৈধ প্রবাসী হিসাবে গণ্য হবেন, সেক্ষেত্রে পুলিশ আপনাকে আটক করতে পারে। 4 নাম্বারে যে বিষয়টা বলবো, পাসপোর্ট কেড়ে নেওয়া। অনেক প্রবাসীর পাসপোর্ট কফিল কিন্তু নিয়ে নেয়। হাজারো প্রবাসীর পাসপোর্ট দেখা যাচ্ছে যে সৌদি আরবে শ্রম আইন রয়েছে, আপনার পাসপোর্ট আপনার কাছে থাকবে, কিন্তু দেখা যাচ্ছে যে আপনার পাসপোর্ট কফিল নিয়ে নিচ্ছে। আপনি যাতে অন্য কোনো কোম্পানিতে ট্রান্সফার না হতে পারেন, আপনি যাতে কফিল ছাড়া অন্য কোনো কাজ না করতে পারেন, সেজন্য কিন্তু আপনার পাসপোর্টটা জিম্মি করে রেখে দেয়। এখন আপনার পাসপোর্ট আপনার একটা পরিচয় বহন করে, যেমন বাংলাদেশি নাগরিক আপনি, সেটার কিন্তু একটা পরিচয় বহন করে। সৌদি আরবে একমাত্র পরিচয় দেওয়ার মতো একটা জিনিস এবং বস্তুই হচ্ছে আপনার পাসপোর্ট। যদি আপনার পাসপোর্ট আপনার কাছে থাকে আপনি বলতে পারবেন যে আপনি বাংলাদেশি নাগরিক। পাসপোর্ট না কাছে থাকলে কিন্তু আপনি বলতে পারবেন না যে আপনি বাংলাদেশি নাগরিক, এখানে কাজের উদ্দেশ্যে আসছেন। তো এই ধরনের সমস্যা কিন্তু আমাদের প্রবাসীদের হয়ে থাকে। তো অবশ্যই মনে রাখেন, সৌদি আরবের শ্রম আইন অনুযায়ী আপনার নিজের পাসপোর্ট আপনার নিজের কাছেই কিন্তু আপনি রাখতে পারবেন। যদি কফিল আপনাকে চাপ দেয় তাহলে আপনি কফিলকে এই বিষয়টা বুঝিয়ে বলবেন যে আমার নিজের পাসপোর্ট আমার কাছে আমি রাখবো। এই কমন একটা সমস্যা হয়ে থাকে প্রবাসীদের জন্য, পাসপোর্ট নিয়ে নেওয়া। 5 নাম্বারে যেই কথাটা বলবো সেটা হচ্ছে কাজ না পাওয়া। সৌদি আরবে সব কিছুই ঠিক রয়েছে, আপনার কফিল ঠিক রয়েছে,
আপনি একটা সাপ্লাই কোম্পানিতে কাজ করবেন, সব কিছুই ঠিক রয়েছে, ইকামা পেয়েছেন, কিন্তু আপনার মেন যে সমস্যাটা সেটা হচ্ছে কাজ না পাওয়া। যদি আপনি কাজ না পান, সৌদি আরবের সিস্টেমটা হচ্ছে আপনি কাজ করবেন, টাকা পাবেন। যদি কাজ না করেন তাহলে কিন্তু টাকা পাবেন না। সাপ্লাই কোম্পানির সিস্টেমটাও এই রকমই। কোম্পানির বিষয়টা একটু ভিন্ন, তবে আমরা যেহেতু বাংলাদেশ থেকে ভিসাগুলো নেই, সাপ্লাই কোম্পানিতেই ম্যাক্সিমাম সৌদি আরবে আসি, তো সেই জন্যই কিন্তু আপনারা যারা সাপ্লাই কোম্পানিতে আসতেছেন কিংবা কোম্পানির ভিসা দিয়েও আসতেছেন, যদি কাজ না থাকে তাহলে কিন্তু এটা একটা জটিল সমস্যা আপনার এবং আপনার ফ্যামিলির জন্য। কারণ কাজ করবেন টাকা পাবেন, কাজ করবেন না টাকা পাবেন না। কাজ না পাওয়া কিন্তু অনেকটাই জটিল একটা সমস্যা। 6 নম্বরে কফিল কথায় কথায় আপনাদেরকে টার্মিনেট করে দেয়। অনেক কফিল রয়েছে, আপনি আসছেন সৌদি আরবে, কফিলকে যে কথাটা আপনি বলছেন কফিলের খারাপ লেগেছে, সে আপনাকে টার্মিনেট করে দিয়েছে, কিংবা কফিলের অনুযায়ী আপনি চলেননি সেক্ষেত্রেও টার্মিনেট করে দিয়েছে। কথায় কথায় কফিল কিন্তু এখন টার্মিনেট করে দেয়। বর্তমান সিচুয়েশন যেহেতু একটু খারাপ সিচুয়েশন বহন করতেছে, এই সিচুয়েশনে কফিল কথায় কথায় আমাদের প্রবাসীদেরকে টার্মিনেট করে দেয়, এটাও কিন্তু একটা জটিল সমস্যা। 7 নম্বরে যে সমস্যার কথা বলবো, সবচাইতে গুরুত্বপূর্ণ একটা সমস্যা, এই সমস্যাটা নিয়ে আমাদের হাজারো প্রবাসী কিন্তু এখনো পর্যন্ত সৌদি আরবে ভুগতেছে। সেই সমস্যাটা হচ্ছে, আপনারা যারা সৌদি আরবে আসছেন, সৌদি আরবে আসছেন ভালোভাবেই আসছেন, সব কিছুই ঠিকঠাক রয়েছে, কিন্তু আপনি নিজের ইচ্ছায় কিন্তু সৌদি আরবে আসছেন। এখন চাইলেও আপনার নিজের ইচ্ছায় আপনি দেশে ফিরতে পারবেন না। আপনি যদি দেশে ফিরতে চান, আপনার কফিলের অনুমতি নিতে হবে। কফিলের অনুমতি যদি না নেন, কফিল আপনাকে একটা মামলা দিয়ে দিতে পারে। যদি 5,000 কিংবা 10,000 রিয়ালের একটা মামলা কফিল আপনাকে দিয়ে দেয়, আপনি কিন্তু কিচ্ছু করতে পারবেন না, কারণ কফিলের কথাটাই কিন্তু একেবারে শুনবে। আপনি শ্রম আইন বলেন, জাওজাত বলেন এবং তাদের আদালত বলেন, সেখানে কিন্তু আপনার কফিলের কথাই শুনবে, আপনার কথা কিন্তু শুনবে না। কফিল চাইলে আপনাকে যে কোনো মুহূর্তে যে কোনো কিছু করতে পারে, কিন্তু আপনি চাইলে কোনো কিছু করতে পারবেন না। কফিলের কন্ট্রাক্ট অনুযায়ী কফিল আপনাকে কাজ করাতে পারে, তবে আপনি যদি চান যে না আমি কন্ট্রাক্ট অনুযায়ী কাজ করব না, আমি দেশে ফেরত চলে আসব, আমি যেই টাকা ইনভেস্ট করে সৌদি আরবে আসলাম সেই টাকা আমার লাগবে না, আমি দেশে ফেরত আসব, এটা কিন্তু সম্ভব না। হাজারো প্রবাসীরা প্রশ্ন করেন এই ধরনের প্রশ্নগুলো, এই প্রশ্নের উপর ভিত্তি করেই কিন্তু আজকের এই ভিডিওটি করা। 7টা পয়েন্ট আমি আপনাদেরকে বলেছি। 1 নম্বরে সাপ্লাই ভিসা হয়, 2 নম্বরে কফিল বা কোম্পানি খুঁজে না পাওয়া, 3 নম্বরে ইকামা না পাওয়া, 4 নম্বরে পাসপোর্ট কেড়ে নেওয়া, কফিল অনেক সময় আমাদের পাসপোর্ট কেড়ে নেয়, 5 নম্বরে কাজ না পাওয়া, 6 নম্বরে কথায় কথায় কফিল আমাদেরকে টার্মিনেট করে, 7 নম্বরে চাইলেও আমরা নিজের ইচ্ছাকৃতভাবে দেশে ফিরতে পারবো না। তো আশা করি এই যে এই সমস্যাগুলোর কথা আমি আপনাদেরকে বললাম, এই কথাগুলো আপনারা বুঝতে পারছেন। যে কোনো প্রবাসীর এই ধরনের সমস্যা হতে পারে, আপনারা কেয়ারফুল থাকার চেষ্টা করবেন। কফিল যদি আপনাকে দেশে না পাঠায়, আপনি চেষ্টা করবেন আপনার কন্ট্রাক্ট শেষ করার পর্যন্ত। কন্ট্রাক্ট শেষ হলে আপনি এমনি এমনি কিন্তু দেশে ফিরতে পারবেন, তখন কফিল চাইলেও আপনাকে রাখতে পারবে না। আশা করি আপনারা বুঝতে পারছেন। ভিডিওটি শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন, আরও অনেক প্রবাসী রয়েছেন তাদের উপকারে আসতে পারে। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। সালামু আলাইকুম।